আচ্ছা, বিষয়টা হচ্ছে যে সায়ন খেয়েছো নাকি সকালে? কি খেয়েছো? ছুলা। আচ্ছা আচ্ছা, বলো ডিমি, খাওনি? মেয়েরা তো কেউ খেয়ে আসে না, তুমি খেয়ে এসছো? আমার খাওয়া হয়ে গেছে। রুটি খেয়ে এসছো? তাহলে কতগুলো জিনিস পাওয়া গেল। প্রথমত ছোলা, তারপর রুটি তো হবে না, রুটিটা হচ্ছে গম, তাই তো? আর মুড়িটা হচ্ছে চাল, তার মানে হচ্ছে ধান, তাই তো? গাছের নামগুলো লিখলাম। তো বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটাই গাছ আমরা খাবার দাবার পাই কি থেকে? সকল বাদাম গাছ, তাই না? দরকার নেই। তাহলে এখন বিষয় হচ্ছে প্রত্যেকটাই কি গাছ থেকে আমরা পাই, তাই না? তাহলে গাছ খাবারগুলোকে তৈরি করে, তো গাছ খাবার তৈরির জন্য কি কি সংগ্রহ করে? মাটি থেকে জল নেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কতগুলো খাবারের নাম যদি বলা যায়, যেমন একটা গাজর, তাহলে গাজর গাছের কোন অংশ? মূল। আচ্ছা, বিট, আলু, আদা, সব বোঝাবো। আর মূলো? মূল। কিন্তু যে ডাঁটা হয়, যেমন মনে করো সজনের ডাঁটা যদি হয় সেটা তাহলে ফল, কিন্তু যদি লাল ডাঁটা বলে না, লাল ডাঁটা বা ওই বাঙাল ডাঁটা, ওগুলো তাহলে কি হবে? কাণ্ড। পুঁই ডাঁটা, ওগুলো কি হবে? কাণ্ড হবে। এখন মূল আর কাণ্ডের মধ্যে মূল পার্থক্য হচ্ছে মূল হচ্ছে মাটির তলায় থাকে, কাণ্ড হচ্ছে মাটির উপরে থাকে। কিন্তু যদি একটা পরিষ্কার করে মূল তোমাকে ধুয়ে মেজে এসে দিয়ে যাওয়া হয়, তুমি চোখে থেকে কি করে বুঝবে সেটা আসলে মূল না কাণ্ড? বলছি, তাহলে বিষয়টা হচ্ছে যে মূলের কতগুলো বৈশিষ্ট্য আজকে আমাদের জানতে হবে, হয়েছে? মূলের বৈশিষ্ট্য দেখো, লাস্ট ওয়ার্নিং, কোনো ভুলভাল কথা, কোনো কমপ্লেন্ট, সোজা জেব্রা ক্রসিং, সেটা তো তখন বুঝাবো। বুঝতে পেরেছো? বলো তোকে বলে দিলাম, এরপরে কিন্তু আমি আর সহ্য করবো না। আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে যদি গাছের মূল হয় তাহলে মূলের কতগুলো বৈশিষ্ট্য থাকবে কি থাকবে না? থাকবে। মূলের প্রথম বৈশিষ্ট্য দেখো, মূল আর আমি পাশে একটা কাণ্ড আঁকার চেষ্টা করেছি, দুটোর মধ্যে খুব সাধারণ পার্থক্য আছে। দেখো, কাণ্ডতে যে অংশ দিয়ে পাতাগুলো বেরিয়ে থাকে, দুটো পাতা বেরোনোর অংশের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে না? তাহলে যেখান দিয়ে পাতাগুলো বের হয় তাকে আমরা বলি পর্ব, আর দুটি পর্বের মাঝের অংশকে আমরা কি বলি? তার মানে কাণ্ডতে পর্ব পর্ব মধ্য থাকে, কিন্তু মূলের মধ্যে কোথাও পর্ব পর্ব মধ্য আছে? নেই। হয়ে গেল। আচ্ছা, 2 নাম্বার আসছি, ওসব বলতে চাইছি না। আচ্ছা, মূল, হ্যাঁ তোমারটাই বলি তাহলে, ঠিক আছে? তাহলে মূল এটা যদি মাটি হয়, তো মাটির নিচের দিকে যায় না উপরের দিকে যায়? তার মানে আলোর বিপরীতে যায়। আর কাণ্ড কোন দিকে যাবে? আলোর দিকে যায়। হয়ে গেছে। যদি এটা অভিকর্ষ দিয়ে বলি, মূল অভিকর্ষ সপক্ষে যায়, নিচের দিকেই যায়। অভিকর্ষ মানে কি? পৃথিবী আমাদের পৃথিবীর ভেতরের দিকে টানছে, তো তা মূল সেদিকেই যায়, কিন্তু কাণ্ড অভিকর্ষে বিপরীতে বৃদ্ধি পায়। বলতে পারবো? কিন্তু প্রশ্ন হচ্ছে হাতে যদি মূল থাকে, সেটা থেকে আমরা একটা পার্থক্যই করতে পারবো, সেটা হচ্ছে কি, না না না, সেটা থেকে আমরা পার্থক্য করবো একটাই, সেটা হচ্ছে কাণ্ড তে যেমন পর্ব পর্ব মধ্যে থাকে, মূলে কোনো পর্ব পর্ব মধ্য থাকে না। যদি তোমার একটা আলু দেওয়া হয়, তুমি আলুর মধ্যে কি করে বুঝবে সেটা মাটির তলায় না উপরে? না, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে, তুমি বুঝতে পারবো না। মূলই বেরো, তোমাকে বুঝতে হবে যে প্রধান পার্থক্যটা কি। মূল আর কাণ্ডের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে, হ্যাঁ, মূলের মধ্যে পর্ব পর্ব মধ্যে থাকে না, আর কাণ্ডতে পর্ব পর্ব মধ্যে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের মূল হয়, যেমন মনে করো যদি বড় বড় বৃক্ষ দেখি, যেমন মনে করো আম গাছ, জাম গাছ, বট গাছ, বা যে কোনো ডাঁটা শাক। ডাঁটা বলতে লাল ডাঁটা হয় না, লাল শাক হয়। ছোট ছোট গাছ তুলে দেখবে যে তার মাঝখানে কটা মূল থাকে? একটাই প্রধান মূল থাকে। কিন্তু যদি ধান গাছ যদি তোলো বা ঘাস জাতীয় গাছ যদি তোলো,
তো সেক্ষেত্রে কেমন মূল থাকবে? এরকম গুচ্ছমূল থাকবে, ঠিক আছে, গুচ্ছমূল থাকবে। তাহলে তাহলে মূল সাধারণত তাহলে পেলাম দুই প্রকার, হ্যাঁ একটা হচ্ছে প্রধান মূল আর একটা হচ্ছে গুচ্ছমূল। প্রধান মূলের কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন কচুরিপানা তো এরা এনেছে, তাহলে কচুরিপানা একটা তুলে নেওয়া যাক, দেখা যাবে কি হয় কচুরিপানায় কেমন মূল বেরোচ্ছে। এই বড় হুম, সাদা সাদা জিনিস এটা পচে গেছে। আমাদের কিছু কিছু খাওয়া যায় এই যে এইটা খুব ভালো আছে, হ্যাঁ এটা আমার কাছে থাক। ভালো জিনিসই না এটাও ভালো আছে না। আচ্ছা কেউ কিন্তু চিপটা দিও না আবার। খেয়ে ফেলবে আরে ভালো জিনিস বা ঝাঁকড়া কিছু বাবা ভালো মানুষ খাওয়ার জন্য দিলে খাওয়া যাবে খিদে পেয়েছে লাগবার তো দাও ওইগুলো পচা পচা সাদা সাদা আর সবাইকে দেবে জমাচ্ছে ছাকা লেগে না হলে রাখো দীপের কি আর সে বুদ্ধি হয়েছে? ও তো বাচ্চা ছিল না, ও বোঝে এসব। আচ্ছা কেউ কিন্তু নাকে নিয়ে শুকো না, কিন্তু খুব সুন্দর গন্ধ আছে। পচা মাছের গুড় সার করে সবাই পচা মাছের গন্ধ আমার একটা ঝামেলা করে দিবা আমার যেটা শেষ হয়ে করলে না কোনো পচা না। ও সাদাটা ওইদিকে একটা বড় ডাটা বেরিয়ে আছে ওই বড় ডাটা বেরিয়ে আছে তোমার নিচে একদম একদম হ্যাঁ হ্যাঁ ওটা 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 দাও তিনজনে নিয়ে নাও পাশাপাশি। এগুলো ভালো হয়েছে, এগুলোতে মাটি লেগে আছে, নাও খাবো কি খাবা, খাও। গন্ধটা হেভি লাগে গাগুলো তো ছি পুরাই মাছ থাকে না তাই সবাই পেয়েছো? গন্ধ শুকনো এসবের। আচ্ছা শোনো, দেখো যে এই যে তোমাকে যে মূলটা, আচ্ছা আমার আমার এটা খুব একটা ভালো না, না আমারটা না আমি এখান থেকে নিচ্ছি। আমারটা বেস্ট কোয়ালিটি আচ্ছা দেখো আমরা কচুরিপানার একটা মূল নিয়েছি, কোথায় গো? না না নেই, ফেলে দিচ্ছি। আমার সবথেকে ভালো আচ্ছা ভালো করে দেখো, কচুরিপানাটা মূল নিয়েছি, খুব ভালো করে খেয়াল করে দেখো মূলটার প্রথম থেকে একদম উপর থেকে দেখো একটা পাতলা পাতলা কি সব বেরিয়েছে না, এগুলোকে বলা হয় শাখা মূল। কি বলে এগুলোকে? শাখা মূল। শাখা মূলটা একটা অংশে গিয়ে শেষ হয়ে গেল, দেখো যে একটা অংশ আছে এখানে কোনো রকম মূল নেই, একদম নিচে, তো নিচে একটু কালোর মতো আছে না, তার উপরে থেকে একটা অংশ, এখানে কোনো রকম শাখা মূল নেই, তার নিচে তো কালো কালো কালারের টুপি মতো আছে, এই যে এই অংশটা আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এই টুপিটা এর নাম হচ্ছে রুট ক্যাপ, মানে হচ্ছে মূলের টুপি, টুপি বলা হয়, ঠিক আছে। এর কাজ হচ্ছে শক্ত মাটিতে, যেগুলো যে গাছগুলো সাধারণ মাটিতে জন্মায় গভীরে নিচে, মানে এটা খুব রসালো হয়, ফলে মাটি ভিজে যায় এবং মূলটা এগোতে পারে। আর এইখানে যে অংশটা যেখানে কোনো শাখা মূল নেই, শাখা মূলটা ধীরে ধীরে বৃদ্ধি পায়, ফলে সামনের অংশে চাপ সৃষ্টি হয়, সামনের মূলটা ধীরে ধীরে মাটির মধ্যে ঢুকে যেতে পারে। তাহলে এটা কি বললাম, এটা কি একটা প্রধান মূল। আর তোমাদের হাতে যেটা দিয়েছি সেটা কিন্তু প্রধান মূল না, এটা গুচ্ছমূলই অবশ্য, তবে এর মাথার উপরে যে রুট ক্যাপ যে অংশটা সেটা কিন্তু খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে, দেখো মাথার অংশে রুট ক্যাপ দেখা যাচ্ছে, তারপরে একটা অংশ যেখানে কোনো নেই কিছু, তারপরে শাখা মূল আছে। তো তুমি খাও। তাহলে শোনো, এইটা আমি একটা আদর্শ মূলের ছবি এঁকেছি। আদর্শ মূলের ছবিতে কতগুলো অংশ আছে? সবার প্রথমে একটা অংশ আছে, যদি নিচ থেকে বলি, এটা হচ্ছে দেখো মাথার উপরে তো টুপির মতো অংশ থাকে, এটাকে বলা হয় কি? রুট ক্যাপ।
কি হয়েছে তোমার? তুমি ঢং করছো কেন? কোথায়? থাক। আচ্ছা, রুট ক্যাপ হয়ে গেল। রুট ক্যাপের উপরে দেখো একটা অংশ যেখানে কিছু কোনো মূলরোম নেই, এটাকে কি বলা হচ্ছে? বর্ধনশীল অঞ্চল। কি বলা হচ্ছে? বর্ধনশীল অঞ্চল। দেখো বর্ধনশীল অঞ্চলের পরে মূলের যে অংশটা আছে সেখানে দেখো এক গাদা মূল, ছোট ছোট মূল বেরিয়েছে না? এগুলোকে বলা হয় কি? শাখা মূল। কি বলা হয়? শাখা মূল। তারপরে যে অঞ্চল আছে সেখান থেকে আবার এক গাদা মূল বেরিয়েছে। আচ্ছা, এগুলো শাখা মূল? সব বলবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না, এগুলোকে শাখা মূল না, এগুলোকে বলে মূলরোম। রোমের মতো অংশ, এটাকে কি বলা হয়? মূলরোম। আর মূলরোমের উপরে দেখো আবার এক গাদা ছোট ছোট মূল বেরিয়েছে, এগুলোকে বলা হয় কি? শাখা মূল। আচ্ছা, এগুলোকে কি বলা হয়? শাখা মূল। হয়ে গেল। আচ্ছা, শাখা মূল যে অংশতেই বেরিয়েছে, এই যে অংশটা, এই অংশটা কিন্তু আর বৃদ্ধি পায় না। এই যে মোটা হয়ে গেছে শিকড়টা, এই শিকড় কিন্তু আর বড় হয় না, স্থায়ী হয়ে যায়। এই জন্য এই অংশটাকে বলা হয় কি? স্থায়ী মূল। কি বলা হয়? স্থায়ী মূল। শুধু নিচের অংশটা বড় হয়। তাহলে একটা গাছের যদি মূল নিয়ে আলোচনা করি, তাহলে প্রধান মূল কেমন হয়? প্রধান মূলের কটা অংশ? প্রধান মূলের 4টে অংশ। সবার প্রথমে একটা অংশ থাকে একদম মাটির উপরের স্থলে, যে অংশটা মানে মাটির থেকে একটু নিচে থাকে, যে অংশটা আর বৃদ্ধি পায় না, যে অংশে এক গাদা শাখা মূল দেখতে পাওয়া যায়, একে আমরা কি বলবো? স্থায়ী মূল বা স্থায়ী অঞ্চল। স্থায়ী অঞ্চল লিখি, স্থায়ী অঞ্চল। হয়ে গেল। স্থায়ী অঞ্চলের নিচের দিকে একটা অংশ থাকে যেখান থেকে প্রচুর পরিমাণে সূক্ষ্ম চুলের মতো অংশ নির্গত হয়, যেগুলোকে আমরা কি বলবো? মূলরোম। কি বলবো? মূলরোম। মূলরোমের একটুখানি নিচের দিকে গেলে দেখা যাচ্ছে সেখানকার অংশটাই কোনো রকম মূলরোম নেই, সেই অঞ্চলটাকে আমরা কি বলবো? বর্ধনশীল অঞ্চল। এবং বর্ধনশীল অঞ্চলের একদম শেষ প্রান্তে একটা ত্রিকোণের টুপির মতো অংশ থাকে, যাকে বলেছে রুট ক্যাপ। এর আরেকটা নাম আছে মূলত্র। এর নাম কি? মূলত্র। 4টে। এখানে শাখা মূলকে আমরা বলবো না। মানে অঞ্চল বিচার করে যদি একটা মূলকে অঞ্চলের বিচারে ভাগ করি, তাহলে একদম উপরের অঞ্চলটার নাম স্থায়ী অঞ্চল, তারপরে মূলরোম, তারপরে বর্ধনশীল, তারপরে রুট ক্যাপ। কত বললাম? অংশ হিসেবেই তো বললাম। দুজনে উঠে দাঁড়াও, দুজনে উঠে দাঁড়াও। ওটো 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 ওটো। ঝামেলা যেমন পাকিয়েছি, উঠে দাঁড়াও। আমি শুনতে চাই না, আমার অত সময় নেই, উঠে দাঁড়াও। ক্লাসের মধ্যে ঝামেলা করতে আছে। হ্যাঁ, ওখানে বসো। তুমি বসে বললে কেন? দাঁড়িয়ে দেবো। খুব ভালো হয়েছে। তাহলে মূলের কটা, একটা মূলকে কটা অঞ্চলে ভাগ করা যায়? 4টে। 4টে। সবার প্রথমে অঞ্চলটা উপরে যেটার বৃদ্ধি পায় না তাকে বলবো স্থায়ী মূল, স্থায়ী অঞ্চল। তারপর যেখানে প্রচুর রোম দেখা যায়, মূলরোম। তারপর যে অঞ্চলে কিচ্ছু দেখা যায় না, নর্মাল একটা মূল থাকে, দীর্ঘ অঞ্চল, সেটাকে আমরা কি বলছি? বর্ধনশীল অঞ্চল। তারপরে একদম নিচে যে টুপির মতো অংশ তাকে বলা হচ্ছে কি? রুট ক্যাপ। শাখা মূল হচ্ছে স্থায়ী অঞ্চল থেকে যে মূলের মতো অংশ বেরোয় তাকে বলা হচ্ছে কি? শাখা মূল। দেখো এগুলো এক একটা মূলের মতো অংশ। এগুলো মানে একটা প্রধান মূলের অংশ না, বুঝতে পেরেছো? ঠিক আছে। তাহলে মূল বোঝা গেল। ঠিক আছে। আচ্ছা, তোমাদের বই থেকে দেখি যদি আর কিছু তথ্য পাওয়া যায় তাহলে সেগুলো আলোচনা করা যাবে। হ্যাঁ বলো, দেখাবো। আচ্ছা, মূলত্র হয়ে গেছে, বর্ধমান মূলরোম, হ্যাঁ হয়ে গেছে। শুকছো কেন? মানা করেছি না? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে কোনো একটা গাছ তার কোন অংশ দিয়ে মাটিকে আঁকড়ে ধরে রাখে? মূল দিয়ে। প্রশ্নটা কি করে বলতে হবে? পুরো মূল দিয়ে আঁকড়ে রাখে। আচ্ছা, যখন কোনো একটা মূল, কোনো কোনো গাছ মাটি থেকে তুলছো, তখন সেই মূলগুলো ভিজে থাকে না শুকিয়ে যায়? ভেজা থাকে। ও একটা গাছের গোড়ায় মাটিতে জল ঢাললে সেটা কোন অংশে যায়? মূলরোম।
মূলরমের মাধ্যমে উদ্ভিদ জল শোষণ করে। রুট ক্যাপের কাজ হচ্ছে নিচের দিকে মূলটাকে আরো এগিয়ে নিয়েছে। মূলরমগুলো বেরিয়ে থাকে, মূলরমগুলো ভেজে থাকে। মূলরমগুলো বড় সাইজের হয় না, ছোট ছোট হয় খুবই। রুট ক্যাপও ভেজে থাকে। রুট ক্যাপও ভেজে থাকে। আচ্ছা, পয়েন্টটা হচ্ছে যে বিভিন্ন গাছের নিয়ে যদি আলোচনা করি, যদি ডাঁটা শাক, শাক জাতীয় গাছের যদি মূল তুলে দেখা যায় তাহলে সেই মূলটা কেমন লাগবে? এই ধরনের লাগবে। এই মূলকে বলবো আমরা প্রধান মূল, কি বলবো? বা স্থানিক মূল, প্রধান মূল বা স্থানিক মূল। আর পরবর্তীতে যদি আমি ধান গাছকে তুলি বা ঘাস জাতীয় গাছকে তুলি, এক ধরনের মূল, একগুচ্ছ মূল পাবো, তাদের আমরা কি বলবো? গুচ্ছ মূল। ঠিক আছে। না না, তুলতে হবে না, বলো। স্থানিক মূল বলে অস্থানিক মূল হয় না? না, এটাকে এই গুচ্ছ মূলকে অস্থানিক মূল বলে। ওইটাই অস্থানিক মূল। দেখছি বইয়ে কি দিয়েছে। আচ্ছা, বইয়ে বলেছে কি ডাঁটা শাকে একটা প্রধান মূল থাকে। এই বসো বসো। আচ্ছা, ডাঁটা শাকে একটা প্রধান মূল থাকে, সেখান থেকে অসংখ্য সাইড দিয়ে শাখা মূল নির্গত হয়। ঠিক আছে, একে বলা হয় কি? স্থানিক মূল। কি বলে এগুলোকে? স্থানিক মূল। আর যাদের কোনো প্রধান মূল নেই, তাদের কাণ্ডের গোড়া থেকে অনেকগুলো মূল একসঙ্গে গোছা হয়ে বেরিয়ে আছে। কখনো কখনো পাতা বা কাণ্ড থেকে এর মূলও বের হয়, এদেরকে বলে অস্থানিক মূল, যেমন এটা। না। আচ্ছা, ধান, পাথরকুচি এবং ঘাসে এই ধরনের মূল দেখা যায়। তার মানে ডাঁটা শাকে বা বৃক্ষ জাতীয়, বলছি ডাঁটা শাক বা বৃক্ষ জাতীয় যে গাছগুলো হয়, না বললাম তো, কথার মাঝখানে কেন বাধা দাও? দরকার নেই তো, বুঝে পারছি। বুঝিবকে। আচ্ছা, ডাঁটা শাক বা, তা তুমি বলে না, তোরা আমি বলি না, মাঝখানে বলার কোনো প্রয়োজন নেই। বলবো না তো কিছু? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ডাঁটা শাক বা বৃক্ষ জাতীয় গাছে দেখা যায় কি একটা প্রধান মূল মাটির মধ্যে ঢুকে গেছে এবং সেখান থেকে অসংখ্য শাখা মূল চারিপাশে ছড়িয়ে পড়ছে। এই জাতীয় মূলকে কি বলা হচ্ছে? স্থানিক মূল। কি বলা হচ্ছে? স্থানিক মূল। মাঝখান দিয়ে মোটা যে মূলটা, চুপ থাকো, মাঝখান দিয়ে মোটা যে মূলটা নিচের দিকে নেমে গেছে, এটাকে বলা হয় প্রধান মূল। এবং সাইড দিয়ে যে এই প্রধান মূলের মতোই দেখতে ছোট ছোট মূল বেরোয় থাকে বলা হয় শাখা মূল। এই গঠনটা যে সব গাছে দেখা যায় তাদের বলা হয় কি? স্থানিক মূল। হয়ে গেল। আচ্ছা, এবার যদি হচ্ছে গুচ্ছ মূল, কোনো কোনো গাছে কি দেখা যায়? কাণ্ডের গোড়া থেকে সরাসরি এক গাদা, একগুচ্ছ মূল মাটির মধ্যে প্রবেশ করছে। এগুলোতে থাকে, ছোট ছোট থাকে, থাকবে না কেন? যা স্থানিক মূল আর শাখা মূল এক না, হ্যাঁ, স্থানিক মূল আর শাখা মূল না। স্থানিক মূল মানে হচ্ছে এই যে গঠন দেখতে পাচ্ছ, মাঝখান দিয়ে একটা প্রধান মূল আর সাইডে সাইডে শাখা মূল বেরিয়েছে। এই গঠন, এই জাতীয় গঠন যে সকল মূলে দেখা যায় তাদের বলা হয় স্থানিক মূল। শাখা মূল মানে হচ্ছে স্থানিক মূলের স্থায়ী অঞ্চল থেকে যে সকল মূলের অংশ বের হয় তাদের বলে শাখা মূল। ওই হচ্ছে গুচ্ছ মূলের ওই ছবিটাতে তো মানে অবস্থাকে বলা হচ্ছে অবস্থা, মানে যে পুরো পুরো গোটা অংশটা, গোটাকে বলা হচ্ছে হ্যাঁ, পুরোটাকে বলা হচ্ছে স্থানিক মূল। স্থানিক মূল। হ্যাঁ, আর যে প্রধান মূল থেকে যে শাখা মূল শাখা মূল, তাকে শাখা মূল। একদম। ওই হচ্ছে গুচ্ছ মূলের ছবিটাতে তো এরকম কোনো রুট ফুট নেই, তাহলে ওটা মাটিতে ঢুকতে হয় না? রুট নেই, কে বলেছে? এগুলো রুট ক্যাপ নেই, আছে আমরা দেখতে পাচ্ছি। আছে। এগুলো গুচ্ছ, ছোট ছোট হয় বলে দেখা যায় না, খালি গুচ্ছমূল দেখাবো কি? এই যে গুচ্ছমূল, এই যে কাণ্ডের গোড়া থেকে এক গাদা এলোমেলো চারিদিক দিয়ে মূল বেরিয়েছে। এটা তো ও এই বুঝতে পেরেছো? রুট ক্যাপ আছে না? এগুলো গুচ্ছমূল তো। আচ্ছা, ওই বলদকে ফাটাতে কাণ্ডের গোড়া থেকে এক গাদা মূল বেরিয়েছে, এটা কি বলা হচ্ছে? গুচ্ছমূল। মাটিতে ঢুকতে পারবে না, একদম ইয়ে তো মানে আরে রুট ক্যাপ আছে তো। তুমি কি হাত দিয়ে আমাকে ঠুস করে ঢুকিয়ে দিবা? ও তো মাটি একটুখানি বেরোবে, আস্তে 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 তো মাঝে মধ্যে ঢুকবে। জলে থাকে তো ঢুকতে পারে, জলে গভীরতা কত হুম, বেশি? জলের গভীরে থাকে এইগুলো, সাধারণত জলে ভেসে থাকে। কিছু কিছু জলের কিনারায় যেগুলো চলে আছে ওগুলো মাটির মধ্যে ঢুকেছে। জলের মধ্যে তারপরে ধুয়ে আনছো নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। আচ্ছা, স্থানিক আর অস্থানিক মূল বোঝা গেল? গেল, খুব ভালো কথা। নয়নতারা গাছের মূল কেমন হবে? স্থানিক না অস্থানিক? নয়নতারা গাছের মূল নয়নতারা গাছ ফুল গাছ। ফুল গাছ সাধারণত গুল্ম জাতীয়। নয়নতারা, অয়নতারা না। আর এটা হচ্ছে সন্ধ্যা মালতী, ওটা ওই হচ্ছে স্থানিক মূল হবে। ধান, কি করে বলবো? ধান হবে ঘাস জাতীয় গাছ বাদে অন্যান্য সকল গাছে স্থানিক মূল দেখা যায়। ধান হবে অস্থানিক। ভুল বললাম, হ্যাঁ, ঠিকই বলেছি। ধান জাতীয় মানে ঘাস জাতীয় গাছ বাদে অন্যান্য সকল প্রকার গাছে কি দেখা যাবে?
স্থানিক মূল। এটা এটা কাণ্ড, একটুখানি বলেছি, এরপরে আর একটু বলবো। আচ্ছা, ধান গাছের মূল কেমন হবে, স্থানিক না অস্থানিক? অস্থানিক, গুচ্ছমূল হবে ধান গাছে, ঘাস জাতীয়। আম গাছে স্থানিক, প্রধান মূল থাকবে। দুব্ব ঘাসে গুচ্ছমূল থাকবে। কচুরিপানা অস্থানিক, গুচ্ছমূল, দেখেছি? ঠিক আছে, অস্থানিক, হ্যাঁ। গম গাছ ঘাস জাতীয় গাছ, অস্থানিক। অস্থানিককে অস্থানিক কি বলে? দাদা এটা খাও, তোমার টনসিল কমে যাবে। যাই হোক, আমি খাচ্ছি না, চিন্তা নেই তোমার। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমি তো 2-3টে গাছ নিয়ে আলোচনা করলাম, এছাড়াও আরো অনেক ধরনের মূল আছে এবং মূলের বিভিন্ন কাজ আছে, তোমরা এগুলো জানো। সবার প্রথমে দেখো বট গাছ। হ্যাঁ বলছি, বট গাছ দেখেছো? বট গাছের কাণ্ড থেকে ঝুরি নামে না, দেহটা মাটির মধ্যে ঢুকে যায়। ঢোকে ঢোকে, সব ঢোকে। আচ্ছা, হ্যাঁ, লাউ গাছেও ঢোকে। তা বিষয়টা যে কাণ্ড থেকে মূলগুলো বট গাছের মাটির মধ্যে ঢুকে যায়, সেগুলো মোটা মোটা স্তম্ভের আকার হয়। একসময় অনেক কোনো একটা বট গাছের বয়স যদি কয়েকশো বছর বা কয়েক হাজার বছর হয়ে যায়, দেখা যায় কি বট গাছের যে প্রধান গুড়ি ছিল সেই গুড়িটা থাকে না, নষ্ট হয়ে যায়, সময়ের সাপেক্ষে সেটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, পরবর্তীতে বলছি তো, পরবর্তীতে ডাল থেকে যে মূলগুলো বেরোয় ঝুরি নামে, সেগুলো সেই মূলগুলোই ওই গাছকে দাঁড় করিয়ে রাখে। খাদ্য মূলের মাধ্যমে করবে না পাতা দিয়ে করবে? তো মাটি থেকে জল নেবে কি করে? ওই যে মূলগুলো নামলো, ঝুরি নামলো, ওইগুলো থেকে নিতে পারবে। যায় দিঘির পাড়ে যাবা, ঝুড়িগুলো ভালো করে খেয়াল করবা, উপর দিঘির পাড়ে গাছ আছে। তা আসবে তো, আছে। আচ্ছা, এরপরে চলে আসি যে পাথরকুচি। পাথরকুচি গাছের পাতা থেকে মূল বের হয়, হ্যাঁ কি না? ওইগুলো অত গভীরে ঢুকে, আর ওইগুলোতে তো ইয়েও থাকে না, এই যে এটা। ও দাদা, এই যে কি একটা বললে? ও দাদা, রুট ক্যাপ থাকে তো। ও দাদা, ওই যে ইয়ে টিরে তুলতে পারবি? তোমরা কি ভাবছো মাটি উপর উপরে থাকে, ভেতরে আর যায় না? ভেতরে যায়, মাটিতে যে স্পর্শ করে না, মাটি স্পর্শ করলে ওর মাটি থেকে তাড়াতাড়ি আস্তে আস্তে ভেতরে ছড়িয়েছে। আচ্ছা শোনো, পাথরকুচি গাছের পাতা, পাতা যে খাঁজগুলো থাকে সাইডে সাইডে, জবা ফুল গাছের মতো, জবা পাতা দেখেছো তো? জবা পাতা যে সাইডে সাইডে খাঁজ থাকে, তখন পাথরকুচি পাতারও সাইডে সাইডে খাঁজ থাকে। ওই প্রত্যেকটা খাঁজ থেকে নিচের দিকে মূল বেরোয়, যে পাতাগুলো পেকে যায় সেখান থেকে বেরোলে ওর উপর দিয়ে দেখা যায় কি মূলের উপর দিয়ে আবার একটা ওই পাতার ওই গোড়াতেই নতুন গাছ বেরোচ্ছে। তাহলে পাথরকুচি গাছের পাতার যে অংশটা দিয়ে মূল বের হয়, তাই তো, সেখানে নতুন গাছ বেরোচ্ছে কি বেরোচ্ছে না? তাহলে এক্ষেত্রে পাথরকুচি গাছের পাতা কিসে সাহায্য করলো? বংশ বিস্তারে সাহায্য করলো। সুন্দরী গাছ, অস্থানিক মূল। সুন্দরী গাছ, সুন্দরী গাছের মূল কি হয়, জন্মায় কোথায় সুন্দরী গাছ? সুন্দরবনে লবণাক্ত ভূমিতে, ম্যাঙ্গো জাতীয় অঞ্চলে। তো হয় কি, ওখানে সারা দিনের প্রায় 12 ঘন্টা সমুদ্রের জল থাকে, এই ফলে মাটিতে পুরো মাটি কাদা কাদা হয়। এবার কাদা মাটিতে অক্সিজেনের পরিমাণ খুবই কম, কাদা মাটিতে অক্সিজেনের পরিমাণ খুবই কম। এই কারণে কি হয়, সুন্দরী গাছের বা ম্যাঙ্গ্রোভ জাতীয় উদ্ভিদের মূলগুলো মাটির তলাতে মুড়ে উপরের দিকে উঠে আসে, এবং সেই মূলে ছোট ছোট ছিদ্রও থাকে, সেগুলোকে বলা হয় শ্বাসমূল। কি বলা হয়? শ্বাসমূল। হ্যাঁ, যেগুলো গাছের সাপোর্ট থাকে। বলো। হ্যাঁ, এটাই তো বললাম, অক্সিজেন নিতে, বাতাস থেকে শ্বাস প্রশ্বাস নিতে। কাদা মাটিতে অত গ্যাস বা অক্সিজেন থাকে না। তো এই উদ্ভিদগুলো মাটি থেকে অক্সিজেন নেয়, মাটি থেকে অক্সিজেন পাবে কি করে? মাটি থেকে জল পাবে।
মাটি আমাদের এখানকার যে মাটিগুলো না সেগুলো যথেষ্ট নরম হয়, তার মধ্যে বাতাস থাকে অনেকটা। কিন্তু ওই সমুদ্রের তীরের যে মাটি সেগুলো কাদা মাটি, ওগুলো কাদা মাটি, ওর মধ্যে জল থাকে, গেদে গেদে কাদা হয়। জল তো অক্সিজেন দিয়ে তৈরি, ঠিক আছে? তাহলে তুমি নাক বন্ধ করে দিয়ে শুধু জল খাও, তাহলে জলের মধ্যে অক্সিজেন আছে, পেটের মধ্যে গিয়ে সব ঠিকঠাক করে দেবে, তাই না? আচ্ছা এবার চলেছে রাসনার বা অর্কিড। অর্কিড কোথায় জন্মায়? অর্কিড ওই পাহাড়ি অঞ্চলে জন্মায়। না, অর্কিডের রাক্ষসের মধ্যে দেখলে গাছটা খেয়ে ফেলে মানুষে। আমার কোথায় জন্মায়? মাটির উপরে জন্মায়। অর্কিড হচ্ছে, আচ্ছা তোমরা টেক্সট বই বার করো। অর্কিড মনে হয় কোনো গাছের ডালের উপরে জন্মায়। হ্যাঁ, অর্কিড হচ্ছে গাছের ডালের উপরে জন্মায়। ব্যাপারটা মনে করো আম গাছ আছে, এই আম গাছের মনে করো অনেকটা উঁচু ডালে জন্মালো, এবার ও কিন্তু বটগাছের উপর গাছ ধরে আছে। আছে আমাদের এখানে ওই শান্তিপুরের আরে এই কল্পতরু তলায় আছে অর্কিড। অর্কিড একটা গাছে বা আরেকটা গাছ, একটা আছে। একটা গাছে বা আরেকটা গাছে তো কল্পতরু তলায়। ও তাহলে ভালো। বটগাছের মাথা দিয়ে খেজুর গাছ। আরে গাছ উল্টো করলো। খেজুর গাছে ডাল কাটে না আমরা বাচ্চার পরীক্ষা থেকে আমরা বড় বড় সেই হবে। একটা গাছে সিঙ্গার বয়ে বয়ে এসে গাছে। হাওয়ায় ভাসে। দাঁড়া ওই গাছের মধ্যে হাওয়ায় অর্কিড গাছ আর জলটা মাটিটা জল নেই কি করে? ওই গাছটা থেকে দেয় পড়ে না। তারপর ওখানে একটা গাছ আছে। এ দাদা তো সে করে এখানে গিয়ে যায় না দাদা অর্কিড রাক্ষসের মধ্যে দেখতে গাছ ওই খেয়ে ফেলে ওটা না। আপনি বলছেন আমরা আপনাকে বলেছি মেলে ডাঙা যেতে ওখানে আছে একটা গাছের উপর বড় গাছের উপর গাছ আছে বাল ঝাড় হ্যাঁ ওই যে বট গাছে বা বাদ ঝাড় খুব ভালো। বিষয়টা হচ্ছে যে অর্কিড গাছ অন্য জাতীয় গাছের ডালের উপরে জন্মায়, কিন্তু ওর মূলগুলো ওই ডালের মধ্যে ঢুকে যায় না, ওগুলো বাতাসে ঝুলে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে অর্কিড গাছের মূল বাতাসে যে জলীয় বাষ্প আছে সেখান থেকেই জলকণা সংগ্রহ করে, জলীয় বাষ্প থেকে জল সংগ্রহ করে। ওরাতে জল নেই কোথা থেকে ওই তো জলীয় বাষ্প থেকে জলীয় বাষ্প তো জল থেকে দাদা থাকে না জলীয় বাষ্প মানেই তো জল। জলীয় বাষ্প কোথায় দেখো একটা ওরকম খুব জল। জলীয় বাষ্প কোথায় থাকে ওই একটা ওরকম গাছ দেখা বাষ্প হয় সব জায়গায় শুধু না আচ্ছা দেখবে যে কিছু কিছু গাছ আছে আমাদের এদিকেও থাকে। আচ্ছা আচ্ছা, এত আলোচনার প্রয়োজন নেই, সবাই খুব ভালো জানো, আমি একটু কম জানি। যাই হোক, আমাকে একটু বলতে দাও, সিলেবাসটা শেষ করে নিই, তারপরে কথা হবে। আর যদি তোমরা বকো তাহলে আমি পড়া দাগিয়ে দিচ্ছি, আর বোঝাবো না। যে কোনো একটা করো, দুই রকম করা যাবে না, সবাই মিলে বকলে হবে না। এই শোনো, বিষয় যে গজ পিপুল বলে একটা গাছ আছে। গজ পিপুল মানে হচ্ছে মানি প্ল্যান্ট, দেখেছো? অনেকটা ওই ধরনের হয়, মানে টাকার গাছ মানে ওটা গাছের নাম। তুমি কান ধরো তো, একটু বকছো কেন তো? আচ্ছা, সেই গাছগুলো অন্য গাছকে সাহারা নিয়ে ওই গাছের উপরে উঠে পড়ে, লতানো গাছ হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্ষেত্রে গাছের মূল কি কাজে সাহায্য করছে? কোনো জিনিসকে আঁকড়ে ধরে রাখতে। পয়েন্টটা হচ্ছে যে কেয়া গাছের কাণ্ডের নিচের দিকের মূল। কেয়া গাছ দেখেছো? দেখোনি? সমুদ্রের পাশে থাকে। কেয়া গাছ কেমন বলো তো? মনে করো এই তো ভূমি, মাটি, এখানে মনে করো গাছ দাঁড়িয়ে আছে, গাছের কাণ্ড থেকে সাইডে সাইডে এক গাদা মূল বের হয়, যেগুলো গাছকে কি করে? ঠেস দিতে সাহায্য করে, এগুলোকে বলে ঠেস মূল। হয়ে গেছে? আচ্ছা, অনেক সময় কেয়া গাছ এটা হেলে পড়ে, কেয়া গাছ হেলে যায়, এই মাটি মনে করো গাছ এখান থেকে বেরিয়ে এরকম হয়ে গেল, খেজুর গাছের মধ্যে দেখতে ঠেস দেয় নিচ থেকে, দেখা যাবে কি নিচ দিয়ে মূল বেরোয়, দেখা যাবে কি কাণ্ডের নিচ দিয়ে এক ধরনের মূল বেরিয়ে গাছকে ইয়ে দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। এই মূলগুলোকে কি বলা হচ্ছে? ঠেস মূল। তার মানে বটগাছ এরকম না, বটগাছকেও তো সাপোর্ট দিচ্ছে, বটগাছের যখন 100-200 বছর হয়ে যায় ওগুলো নিচে পড়ে যায় বট গাছের মূলগুলোকে বলে স্তম্ভ মূল। বট গাছ হেলে থাকে না। যখন হচ্ছে
বট গাছকে কি বলে দাদা? আমরা কি ফ্লাইওভার তুমি বসবা না তোমার পিঠে ফ্লাইওভার বানাবো? আমরা দেখতে যাব ভালো করে ও তাহলে চুপ থাকবা। বট গাছকে কি বলে? কোশ্চেন লাস্টে করব, এই কোশ্চেন লাস্টে করবো, আমি যখন জিজ্ঞেস করবো তখন বলবো। এবার হচ্ছে মূলো গাছ, মূলো আমরা কি করি? খাই। তাহলে মূলো খাই কেন? কারণ মূলোর মধ্যে খাবার, কথা বলবো না কেউ, মূলোর মধ্যে খাবার সঞ্চিত করা থাকে। তাহলে মূলোর মধ্যে খাবারটা কে সঞ্চয় করলো? উদ্ভিদ। তাহলে গাছ কি করে? মূলো, আলু এই জাতীয় উদ্ভিদে বা গাজর, বিট এগুলোর মধ্যে কি করে? তাদের খাবার সঞ্চয় করে রাখতে পারে। গাছই তো, ওগুলো তো একটা গাছই। ওটা গাছের শিকড়। এবার চলেছি কাণ্ড, বলো। সম্পূর্ণ গাছই কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, এবার সেখানে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট থাকে। আচ্ছা এবার বলতো গাছের মাটির উপরে যে অংশ থাকে তাকে কি বলা হয়? কাণ্ড বলা হয়। কাণ্ডের রং সাধারণত কি ধরনের হয়? সবুজ। তবে কাণ্ডের ভিত্তিতে গাছকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আমি বললাম কি, কাণ্ডের ভিত্তিতে গাছকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। দেখবা যে কিছু কিছু গাছ আছে ঘাস জাতীয় হয়, লতি লতি চলে, তাদের আমরা কি বলি? ঘাস জাতীয় উদ্ভিদ। কিছু কিছু গাছ বেশি লম্বা হয় না, উঁচু লম্বা হয় না, ঝাঁকড়া জাতীয় হয় কিন্তু শক্ত শক্ত, তাদের আমরা বলি গুল্ম, যেমন জবা। এবং কিছু কিছু গাছ অনেক বড় হয়, তাদের আমরা কি বলি? এবং গুড়িও থাকে, তাদের আমরা কি বলি? বৃক্ষ জাতীয় গাছ। ওকে, হ্যাঁ কিছু পরজীবী গাছও আছে। আচ্ছা এবার হচ্ছে কি, স্বর্ণধারা গাছের নাম, পরজীবী গাছের নাম। তুমি নিজের নামের সঙ্গে তুলনা করলে কি করে হবে? ও অন্য জায়গায় চলে যাবে। আচ্ছা তবে কাণ্ড গাছের বিভিন্ন কাজে সাহায্য করে। যেমন আমরা যদি লাউ গাছের কথা বলি, দেখবো যে লাউ গাছের কাণ্ড থেকে কি বের হয়? স্প্রিং এর মতো অংশ বের হয় না, যেগুলো বলে আকর্ষ, কোনো বস্তুকে ধরে উপরে উঠতে সাহায্য করে, মানে কুমড়ো জাতীয় গাছেই বেরোয়, তাই না? ঠিক আছে। আচ্ছা, আর তবে এছাড়াও আরো বেরোচ্ছে ওই, আচ্ছা ওটা পাতা থেকে বেরোয়, বলা যাবে না। ওটা হচ্ছে কলসপত্রী। আচ্ছা কিছু কিছু গাছ আছে নিজেকে আত্মরক্ষার জন্য কাণ্ডকে রূপান্তরিত করেছে, যেমন বেল গাছ। বেল গাছে কাঁটা হয় দেখেছো? কিসে কাঁটাটা কি বলতো? রূপান্তরিত কাণ্ড। আচ্ছা এই যে কচুরিপানা গাছ, কচুরিপানার ক্ষেত্রে দেখো বংশ বিস্তারে সাহায্য করে। দেখো যা ছিঁড়ে ফেললে, দেখো কচুরিপানার গাছ দেখতে পাচ্ছ, দেখো নিচের দিকে এই অংশটা বেরিয়েছে দেখতে পাচ্ছ, একে বলা হয় সাকার বা ধাবক। সাকার বা ধাবক এই অংশটা থেকে সামনের দিকে একটু এগিয়ে যায়, এগিয়ে গিয়ে মনে করো আরেকটা কই ছিল জোড়া লাগানো, দরকার নেই, এই দেখো এই যে পরিষ্কার দেখেছো, একদম মূলের গোড়া থেকে বেরিয়েছে, এটা সাকার। এটা আরো লম্বা হবে, দিয়ে সাইডে গিয়ে কি করবে? এই গাছটা অন্য জায়গায় গিয়ে বসে যাবে। তাহলে এক্ষেত্রে কাণ্ড কিসে সাহায্য করছে? এক্ষেত্রে কাণ্ড কিসে সাহায্য করছে? বংশ বিস্তারে। বুঝতে পারলাম সুষ্ণু কুমার? এটার নাম কি? সাকার। কি? সাকার বা ধাবক। এই সাইডেও একটা বেরিয়েছে দেখো, আবার বকে। আচ্ছা গোলাপ গাছে কাঁটা থাকে, রূপান্তরিত কাণ্ড। আচ্ছা এবার চলে আসে আলু। আলু এখানে ভুল বলেছে যদিও, আলু গাছের হচ্ছে কি, আলু গাছের যে আলুটা হয় এটাকে বলছে কি, এটা রূপান্তরিত মৃদগত কাণ্ড। রূপান্তরিত মৃদগত কাণ্ড। এখানে বিষয়টা হচ্ছে মৃদগত কাণ্ড বলার কারণ আছে। সাধারণত আলু গাছের ওটা হচ্ছে মূল, কিন্তু দেখো আলু থেকে এই বর্ষাকালের আগে দেখবে যে এক ধরনের গাছ বেরোতে শুরু করে। বুঝতে পেরেছো? এই জন্য এটাকে কি বলছে? মৃদগত কাণ্ড। হ্যাঁ ওটাই তো বলা হচ্ছে। তেলেগুচি পাতা এমনি এনেছি। আচ্ছা আর কিছু তো আমি দেখছি না, তবে কতগুলো অংশ নিয়ে একটু বইয়ে কোশ্চেন দিয়ে দিচ্ছে, আলোচনা করা যাক। বলো সোম, বলো গাছ তার কোন অংশে খাবার বানায়? পারবে না তুমি, শুভ্র বলো। পাতায় খাবার বানায়। এখন প্রশ্ন হচ্ছে খাবার বানানোর জন্য তিনটে জিনিসের দরকার,
জল, আলো আর কার্বন ডাই অক্সাইড। তাহলে এখন জল কোথা থেকে আসবে পাতায়? পাতা তো গাছের ওই ডগায় থাকে, আর জল থেকে মাটির নিচে। তাহলে শিকড়ের মাধ্যমে জল ওঠে। এবার মাটির উপরে যখনই উঠলো তখন কিছু হয়ে গেলো কাণ্ড। তাহলে মূল থেকে কাণ্ডের মাধ্যমে সেই জলটা কোথায় পৌঁছায়? পাতাতে পৌঁছায়। ঠিক আছে, এরপরে কি আছে? পাতায় তৈরি খাবারটা গাছের নিচের মহলে পৌঁছায় কি করে? মনে করো, ধরো এটা লতানো গাছ, এটা হচ্ছে তেলাকুচু গাছ। তেলাকুচু গাছটা সোজা, আচ্ছা এটা সোজা এটা উল্টো। তাহলে এটা মনে করো এখানে আকর্ষ দেখতে পাচ্ছ স্প্রিং এর মতো, এই আকর্ষ দিয়ে গাছটা মনে করো সোজা আছে। তাহলে মূল থেকে জল উঠবে, জলটা এই কাণ্ডের মাধ্যমে বাহিত হয়ে পাতায় পৌঁছাবে। একইভাবে এই উপরের পাতায় যে খাবার তৈরি হচ্ছে সেটা আবার কাণ্ডের মাধ্যমে বাহিত হয়ে নিচের অংশে এসে কাণ্ড, যেটা দেখতে পাচ্ছ পুরো অংশটাই কাণ্ড। কারণ কাণ্ডতে বুঝবো, কাণ্ড বোঝার কারণ বৈশিষ্ট্য কি বলেছে? পর্ব পর্ব মধ্য থাকবে। দেখো এই দেখো, এইটা একটা এখান থেকে পাতা বেরিয়েছে, আবার দেখো, আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না দুটো, এই যে এই যে এখান থেকে পাতা বেরিয়েছে, আবার এখান থেকে পাতা বেরিয়েছে না, মাঝের অংশ ফাঁকা, এখান থেকে কিছু বেরোয়নি। তাহলে এই দুটো অংশকে বলা হয় কি? পর্ব। আর এই মাঝের অংশটাকে বলা হচ্ছে কি? পর্ব মধ্য। এই স্প্রিং এর মতো এগুলো বলে আকর্ষ, অন্য জিনিসকে আটকে ধরে গাছ উঠতে পারে। কাণ্ডে রুট ক্যাপ থাকে, রুট মানে মূল, সব গাছেই রুট ক্যাপ আছে। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা, চুল মূল কিছু বলিনি। আচ্ছা, গাছের বাড়তি খাবার কোথায় জমা থাকে? মনে করো পাতা দিয়ে খাবার তৈরি হলো, এই খাবারটা সঞ্চয় হবে কোথায়? বেশিরভাগ গাছের ক্ষেত্রে ডালে, গাছের ডালের জন্য মোটা হয়ে যায়। আম গাছের তো মূল্য সঞ্চয় হয় না, আম গাছের ডালের মধ্যে ডাল বড় হয়ে যায় না, মোটা হয়ে যায় না? তাহলে সঞ্চয় কোথায় হচ্ছে? ডালে, মানে কাণ্ডে হচ্ছে। কিন্তু যে সকল গাছ বহু বর্ষজীবী হয় না, যেমন আলু, মূলো ইত্যাদি গাছগুলো কি হয়? তাদের মূলে মূলে কি হয়? খাবার সঞ্চয় হয়। যেমন আলু গাছের মূলে খাবার সঞ্চয় হয়, একটা সিজন পেরোলে পরবর্তী শীতকাল দেখা যায় কি আলু গাছের এই গোল গোল যে অংশ, আলু যেগুলোকে আমরা বলি, সেখানকার থেকে কি বেরোচ্ছে? আবার সবুজ সবুজ কি নতুন নতুন গাছ বেরোয় না আলু থেকে? কি আম গাছে তুমি বললে কাণ্ডে সঞ্চয় থাকে, আম গাছে তো ফলে সঞ্চয় থাকে। সঞ্চয় করে ফল থেকে ফলে সঞ্চয় হয়। তাই তো আমি পরের কোশ্চেনে আসি। আলু গাছে যেমন আলুতে আমাকে বলতো না, আলু গাছে যেমন আলুতে শর্করা খাদ্য সঞ্চয় করে, আর ওটা তো আমরা খাই খাবার হিসেবে, তো আম গাছে তো ওরকম। আচ্ছা বিষয়টা কেমন বলো তো? মনে করো তুমি 100 টাকা সঞ্চয় করলে, কেন সঞ্চয় করলে? যাতে তুমি ভবিষ্যতে 100 টাকাটা কোনো কাজে লাগাতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, গাছ আমের মতো মনে করো খাবার সঞ্চয় করলো, তাহলে ভবিষ্যতে আম খাবে ভবিষ্যৎ গাছ? তুমি বুঝাও আমাকে এবার। যেমন আলুর মধ্যে খাবার আমাকে বলতে দাও, আলুর মধ্যে যদি খাবার সঞ্চয় করে, তাহলে আলুটা একটা সিজন পরে গিয়ে আলু থেকে নতুন নতুন কাণ্ড বেরোয় আবার, তাহলে আলু বংশ বিস্তারে সাহায্য করছে। হয়েছে। আমের মধ্যে তুমি যদি বলো, হ্যাঁ তাহলে আমের খাদ্য সঞ্চয় করে। ঠিক আছে, মানুষ বংশ বিস্তার করে না? তুমি জানো মানুষ বংশ বিস্তার করে? আমি জানতাম না তো। তুমি জানতে নাকি? তুমি জানতে অয়ন? কেউ জানে না। তুমি জানতে রিমি? রিমু জানে না, শুধু তুমি একা জানো। তুমি কি করে বুঝলে মানুষ বংশ বিস্তার করে? কি করে বুঝলে? এটা ঠিক বলেছো, পড়াশোনা করে জানা গেছে। পড়াশোনা না করলে মানুষ করতো, কোনো চাপ নেই। আচ্ছা এইটা নে, না না কম করলেও জানা যায়, কম করলে ওটা বেশি জানা যায়। ও তার মানে ওর সঙ্গে মিশতে হবে সব জানতে গেলে। তবে দুঃখের বিষয়, তোমরা যেটা জানো সেটা ভুল, পরবর্তীতে আরো জানতে হবে আলাদা বিষয় আছে। যাই হোক, হ্যাঁ এইটা আছে, 9 আরো ভালো আছে, 10 আরো ভালো আছে, 11 তো আরো ভালো আছে, আরো ভালো আছে, তারপরে বিয়ে হয়ে গেলে তো আরো ভালো, আর কোনো কথাই নেই, লেগে পড়বা।
না না হলেও চলবে, কোনো সমস্যা নেই। এবার না বেশি বংশ বিস্তার হয়। না বেশি না, তখন আসলে হয়, ও হ্যাঁ। তাই না? ই বাবা আর বসত খাইতে হবে। যাই হোক, তো এবার চলে আসি যে পরের কোশ্চেনে, তৃণভোজী পশুরা গাছকে খেতে এলে কোন অংশ দিয়ে গাছ নিজেকে রক্ষা করে? কাটা। উত্তর হচ্ছে কাঁটা। পরিবর্তিত কাজ। দেখবো যে চড়া রোদে ক্যাকটাস যে গাছগুলো হয়, ক্যাকটাসের পাতাগুলো মুড়িয়ে কিসে তৈরি হয়? জল। কাঁটায় রূপান্তরিত হয়। আচ্ছা, বাঁশ গাছ, ক্যাকটাসের পাতা। কলা গাছ, কলা। পাম এইসব গাছ ফুল না ফুটিয়ে, পাম গাছ কিরকম হয়? নারকেল গাছ দেখেছো? এটা পাম গাছ। আচ্ছা, ফুল না ফুটিয়ে বীজ না তৈরি করেও কাণ্ডের সাহায্যে পৃথিবীতে তাদের বংশধরকে রেখে যায়। এখানে কাণ্ডের ভূমিকা কি? আচ্ছা, আমাদের এখানে নারকেল গাছ আর সুপারি গাছগুলো ধরা যাবে না। দেখবে যে এই সুপারি গাছের মতো এক ধরনের গাছ, কি গাছ? বলছি, ফার্মে পাওয়া যায়। এটা সরু সরু হয়ে লম্বা লম্বা বাহারি গাছ হিসেবে হ্যাঁ। ব্যবহার করা হয়। দেখো ওই গাছের গোড়া দিয়ে নতুন নতুন আবার গাছ বেরোয়। হ্যাঁ, রেস্টুরেন্টে থাকে। কি? হ্যাঁ, পারতাম তো। আর তো সাদা ফুল মতো আছে, পাশ ফুলের কুড়িগুলো উড়ে গেলে না করতে এগুলো তুমি আবার দাও না করতে হয়। ফুলের কুড়ি উড়ে গিয়ে গাছ হচ্ছে? মানে এগুলো গোড়া থেকে হয়। ফুলে আমার দেশে হয় না। হ্যাঁ, কলা গাছের সাইড দিয়ে গাছ বেরোয় দেখেছো? হ্যাঁ। বাহ। বাঁশ গাছের সাইড দিয়ে গাছ বেরোয় দেখেছো? এই বর্ষাকালে এলে এক গাদা বেরোবে। আচ্ছা, কিচ্ছু না। আচ্ছা, পরেরটা হচ্ছে পুঁই গাছ, পুঁই শাক, লাউ শাক এরা পাতা ছাড়াও আর কোন অঙ্গের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে? কাণ্ড। কাণ্ড। দেখো যে পুঁই, লাউ, তেলাকুচু, তরমুজ, শশা এই গাছগুলোর কাণ্ড হচ্ছে সবুজ হয়। লতানো হয়। দেখিস রে। তরমুজ গাছ আম গাছের মতো হয়, বড় বড়। একদিনের পরে লোকে তাকে বলে শহর অঞ্চলের ছেলেগুলো জানেই না ধান গাছ কেমন হয়, ওরা বলছে ধান গাছের তক্তা। জানেন যে আমরা এরা বাবা আমরা যদি ডাক্তার হিসেবে আমরা পারবো, আমরা যদি কম্পিটিটিভ হিসেবে আমরা পারবো না, আমরা কম্পিটিটিভ হিসেবে পারবো। দাদা আপনি জীবন বিজ্ঞান নিয়ে পড়েন না? দাদা বলছে এই সব দাদা এইগুলোতে বলে যে ভালো তো, খারাপ না তো। তুমি পাতা উঠিয়ে পড়েছো না, বেশ হচ্ছে এইগুলো নিয়ে পড়েছো না, এইগুলো নিয়ে পড়েছি আমি। হ্যাঁ, হ্যাঁ। কি বলে উদ্ভিদবিদ্যা। উদ্ভিদবিজ্ঞান। দাদা উদ্ভিদবিজ্ঞান পড়েছে। আচ্ছা শোনো, বিষয়টা হচ্ছে যে গাছের কাণ্ডের তাহলে অনেকগুলো কাজ আমরা পেলাম। প্রথম কাজ হচ্ছে গাছের কাণ্ড জল সংবহন করে নিয়ে যায়। 2 নাম্বার, উপরের পাতা থেকে খাদ্য গাছের কাণ্ডের মাধ্যমে নিচে চলে আসে, তাহলে খাদ্য সঞ্চয় তুই তো মাথায় ঢুকছে না। মূল থেকে জল উপরের পাতায় কিসে যায়? কাণ্ডের মাধ্যমে যায়, তাহলে কাণ্ড জল সংবহন করে। 2 নাম্বার, উপরের পাতায় যে খাদ্য খাবার তৈরি হচ্ছে সেটা নিচে কি করে আসছে? তাহলে কাণ্ড খাদ্য পরিবহন করে। 3 নাম্বার, অতিরিক্ত পরিমাণ খাদ্য তৈরি হয়ে গেলে তার সঞ্চয় হয় আবার কাণ্ডে। কাণ্ড বংশ বিস্তারে সাহায্য করে। কাণ্ডটা খোলা কেন না? ছোট তো। ফোলা, এটা বড় হবে তো, তাহলে মোটা হতো। বড় লোক বলে না গলায় আরে দাদা শিখা তাই কি হবে 1 নম্বর? দাদা শিখো দিবস লাইক করো 1 নম্বর। ততদিন যে বেঁচে থাকে আমার শরীরের হালত খুব একটা ভালো নেই, বলা যাচ্ছে না 1 কিছু। নম্বর। যদি মরে যায় তাহলে আর হবে না। ওই ইয়ে পড়ে তাহলে ইয়ে কিতাবটা পড়বে। কিতাবটা পড়ে গেলে দিয়ে দেবো কিতাবটা পড়বে। হ্যাঁ। আচ্ছা শোনো, দাদা এ বল বিষয়টা আমি পরে শোনো, পরে 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 বিষয়টা হচ্ছে যে গাছের কাণ্ড, সুপারি গাছ দেখেছো? হ্যাঁ। সুপারি গাছে দেখবা কেমন চাকা চাকা হয়ে থাকে, সাদা সাদা। আরে ওইগুলো তো পড়বো, ওইগুলো তো পড়বো। সুপারি গাছে দেখবা যে গাছের গায়ে কেমন চাকা চাকা গোল গোল দাগ থাকে, হালকা হালকা সাদা সাদা হয়, পড়বো, তার সামনে আছে। তা বিষয়টা হচ্ছে ওই চাকা চাকা দাগ গুলো হচ্ছে কি? পড়বো। ওগুলোকে বলা হয় লাইকেন। দাদা বাস করে থাকে। কি বলা হয় ওগুলোকে? লাইকেন। আরে ছাগল, চাকা চাকা দাগ বলেছি। কি বলে ওগুলোকে? লাইকেন। পায়ে দাঁড়াতো দাদা আমি বলে এই শোনো, আমি বলছি গাছের গায়ে গোল গোল দাগ থাকে, আর তোমরা বলছো পর্বগুলোও তো গোল গোলই হয়। তাহলে যদি পর্ব হতো ওগুলো তাহলে গাছ ডান্স ওগুলো পর্ব না তো, ওই জন্য। তাই তো বলছি। আমাদের ভুল করেছিল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে সুপারি গাছে ওগুলো কিন্তু পর্বই, পাতাগুলো ঝরে গেছে, পাতা তো ছিল আগে পর্ব। পাতা মাটির নিচে থাকে সুপারি গাছে। বাঁশ গাছে তো পাতা মাটির নিচেই থাকে।
সুপারি গাছের মতো আরে গাছ আছে বিদেশি গাছের নামটা কি এই আচ্ছা একটা গাছ আছে তার নাম হচ্ছে কালকা সুন্দা, কালকা চুম্বা ওই গাছে মাটির তলায় ফুল হয়, মূলে ফুল হয়। জানি ফুল তুলবে কি করে? আরে না ফুল তো করে চুপ করে ফুলটা বেরোবে কি করে? গাছটা সাইডে মতো উল্টো হবে এজন্য উল্টো হয়ে যাচ্ছে তার ফুলটা বেরোবে কি করে? ফুলটা বেরোবে কি করে? ছবিটা দাও দাদা। আচ্ছা এই শোনো, তাহলে গাছের উপরে কি জন্মায় বললাম? লাইকেন। কি জন্মায়? লাইকেন। আচ্ছা লাইকেন দেখবো যে আমাদের এখানে গ্রামের মধ্যে সুপারি গাছে যে সাথে সাথে ছোপ থাকে সেগুলো লাইকেন, সেগুলো দেখো সাথে সাথে হয়। কিন্তু কলকাতার দিকে কোনো একটা সুপারি গাছ যদি দেখো, দেখবে যে সেগুলো কেমন বাদামি কালারের হয়ে আছে। হ্যাঁ, দূষণ বেশি হলে লাইকেন গুলো কেমন হয়ে যায়? বাদামি বর্ণের হয়ে যায়। আর দূষণ কম থাকলে লাইকেন সাদা রঙেরই থাকে। লাইকেন, হেরিকেন নাম শুনেছো? এটা হচ্ছে লাইকেন, লয়াকার হর্ষই কয়েকার দন্তের নাম। ফুচকার মতো ফাটে। আচ্ছা তাহলে আজকে আমরা পড়লাম হচ্ছে মূল আর কাণ্ড। টেক্সট বইয়ে টেক্সট বইয়ে যারা যারা দাগাবা দাগিয়ে নাও, পেজ নাম্বার 191 পর্যন্ত। পড়াশোনা ছেড়ে দিয়ে সবজির দোকান দাও ওকে। আমার বাড়িতে হোম ডেলিভারি দিয়েছো কিনা? 191 পর্যন্ত। বংশ বিস্তার কি? হ্যাঁ ফেলে দাও অবশ্যই। বংশ বিস্তার কি করে হয়? বংশ বিস্তারের অনেক পদ্ধতি আছে। গাছের বলবো না প্রাণীর বলবো? আচ্ছা প্রাণীদের ক্ষেত্রে না, কোন প্রাণী বলবো বলো? অনেক প্রাণী অনেক রকম ভাবে হয়। ওরে বাবা রে, গরু আর মানুষের মোটামুটি সেমই। আসলে গরু, মানুষ, ছাগল মানে স্তন্যপায়ী যারা আছে না, তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে জাইগোট গঠনের মাধ্যমে বংশ বিস্তার হয়। জাইগোট গঠন না, আচ্ছা জাইগোট গঠনের আগে গ্যামেট গঠিত হয়, গ্যামেট গঠনের মাধ্যমে। ওগুলো বড় হয়ে পড়তে হবে। আমি তোমায় কি বললাম, যেটা তোমরা ভাবছো সেটা হবে না। সিংহ সেম। কি তিমি স্তন্যপায়ী? হ্যাঁ হ্যাঁ তিমির হতে। তোমরা যেটা ভাবছো সেগুলো হয় না আসলে। লাইকন, জাইগোট হচ্ছে এক ধরনের কোষ। পড়ো কোনো একদিন, খুব ভালো। এই বিষয়গুলো পড়তে খুব মজা লাগে জানো তো। আমরা আমাদের স্যারকে বলেছিলাম যে পড়ান, আমরা সেদিনকে লেটে পৌঁছেছিলাম উচ্চ মাধ্যমিক। কি দুঃখ, বৃষ্টি হচ্ছিল। আমরা দুজনে পড়তে যেতাম কৃষ্ণনগর থেকে শান্তিপুরে। ওই টপিকটাই চলছিল, কি ইন্টারেস্ট। স্যার দেখি আমরা গেলাম আর পড়ানো শেষ। স্যার স্যার আমরা বসছি একটু পড়ি, বল না আর হবে না, হয়ে গেছে আর পড়াবো না। দ্বিতীয়বার আর বুঝিয়ে দেয় না, ও মুখস্থ করে চেপে দিয়েছি। বুঝতে না পারলে কি হবে, মুখস্থ করে চেপে দিতে হবে। আমাদের ওই ব্যাচে একটা ছেলে ছিল, ও রোজ জিজ্ঞাসা করতে স্যারকে, স্যার এটা কি হবে, ওটা কি হবে। স্যার আর বলে না। কি হয়েছে মা? ও কি পায়ের তলে শুশুরি নেই হতো। কি অশান্তি। না আমি আজকে ডাক্তারখানায় যাবো। এই না লেখো, শিক্ষক বই 261। 8 বইতে শোনো, 8 বই বেসিক জিনিসপত্র আছে, 9 আছে, 10 আছে। 8 যা আছে 9 তাই আছে। 30 তোমরা যেটা ভাবো সেই জিনিসটা হয় না। আমরাও ভাবছিলাম তুমি অন্যরকমই ভাববা কিছু।
এই দাঁড়াবি তো লিগামেন্টের মতো লাগছে দেখতে। এই প্লাস্টিক কেমন আঠালো পদার্থ আছে ওখানে। এ নাও দাগাও 261 পুরনো বই তুমি ওই খুঁজে নাও টপিকে মূল ও কাণ্ড। 1 মূলের বৈশিষ্ট্য, 2 মূলত্র অঞ্চলের বর্ণনা, 3 মূল যে কি হয়েছে আচ্ছা 4 5 6 7 8 হ্যাঁ 9 11 12 13 17 কাজে শুধুমাত্র আচ্ছা পুরোটাই পড়বা। 18 আচ্ছা রাইজোবিয়াম কোথায় দেখা যায়? ডাল জাতীয় গাছের মূলে, তাই তো? সিম্বগোত্রীয়। 18 হ্যাঁ। এবার কাণ্ডে চলেছে 19 20 21 22 23 25 26 না 27 28 29 শেষ। আচ্ছা লাইক আচ্ছা 31 গাছে 31 নম্বর কোশ্চেনের সেকেন্ড প্যারা, 31 নম্বর কোশ্চেনে যে দ্বিতীয় কোশ্চেনটা আছে না সেই কোশ্চেনটা লাইকেন। দ্বিতীয় প্যারাটা ওটাই লাইকেনেরই সেকেন্ড প্যারাটা। তোমরা হচ্ছে বাড়ি গিয়ে এইগুলো খুব ভালো করে পড়বা। এখানে যে বড় বড় যে পয়েন্টগুলো আছে সেখান থেকে পরীক্ষায় শর্ট কোশ্চেন আসবে। যেমন গাছের কাণ্ডের অনেকগুলো কাজ তোমাদের পরীক্ষা দেবে না, বলবে যে কোন গাছের কাণ্ডে এই কাজটা করে। তোমার বুদ্ধি আর দুই বুদ্ধি যেমন আলাদা আলাদা, আমরা তোমার বুদ্ধি আমাদের শিবদার ছাড়ের বুদ্ধি একদম আলাদা, আকাশ পাতাল তফাৎ। তুমি যা বলবে ওর মধ্যে একটা আসবে। যাই হোক খুব ভালো লাগলো। একদিন বললো যে ট্রেনের কমন দিয়ে দিল, বললো চোখের ছবি আসবে, ট্রেনের কমন দিয়ে দিল। ছবি চোখের ছবি আঁকে দেবে, এর রঙের চোখের ভিতরে কি থাকে কিছুই ছাই মাথায় ঢুকবে। আরে ওই সব যে গায়ে বলেছো এই যে নিজে বলতে ছবি আগে বুঝে দেয়। বলে বড়টা শোনো না, স্যার এসো না সব বুঝে যায় না। ওই যে বড় বড় ক্লাসের থিওরি গুলো বুঝে যায়, যে বলে বুঝতে পারছিস তো? দাও না একটা ভালো দেখে দাও না ভাই। ছুটি ছুটি দাও দাও আমি লাগবে দেখা হই মা এখন দেখতে যাবেন ছোটবেলায় ভাই এরা বলি কে বলো ও মাইনে থাম